আশ-শাবানী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলে যে একটি মাত্র ঘর ছিল, যেই ঘরটা ফাঁকা। কি ছিল? একটি মাত্র ঘর, তাও ফাঁকা। বলল যে এই ঘরটি কার? আশ-শাবানী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি ঘরকে জিজ্ঞাসা করতেছে, আশেপাশের ঘরওয়ালারা বলতেছে এই ঘরটা অমুক ব্যক্তির। যখন আশ-শাবানী থানভী রহমাতুল্লাহি আলাইহি ঘরওয়ালার কাছে গেলেন, ঘরওয়ালাকে বলতেছে আমি ঘরটা নিতে চাই। ঘরওয়ালা বলতে যে এই ঘরে তো কেউ থাকতে পারে না, কারণ এই ঘরের ভিতরে আমি দেওয়ার পরে কিছুদিন মানুষ না থাকার কারণে এই ঘরের ভিতরে এমন একটি জিনে বাসা বেঁধেছে, এই ঘরের ভিতরে কেউ দোকানদারি করতে পারে না। আশ-শাবানী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি পাইতেছি না ঘর, যে আমি দোকান দিব, কোথায় থাকবো? আমার তো ঘর নাই, আমার ঘরের প্রয়োজন। দোকানের মালিককে বলতেছেন যত বড় দিন থাক না কেন আমার এই ঘরটা লাগবে, আমি ঘর দেব, আমি ঘরের ভিতরে দোকান দেব, এই ঘরের ভিতরে থাকবো। আশ-শাবানী থানভী রহমাতুল্লাহি আলাইহি যখন এমন আকুতি করলেন, দোকানদার বলল যে এই ঘরের ভিতরে যদি আপনি থাকতে চান তাতে আমার কোনো বাধা নাই, কিন্তু আমার ঘরের ভিতরে থেকে যদি আপনার কোনো সমস্যা হয়, আপনার যদি কোনো ক্ষতি হয়, এটা কিন্তু আমি দায়ভার নিতে পারবো না। আশ-শাবানী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি ঘর ভাড়া নিলাম, মালপত্র উঠায় ফেললাম, রাত্রি হয়ে গেল, দিন চলে গেল, রাত্রি হয়ে গেল। যখন আমি রাত্রিবেলায় দোকান বন্ধ করে ঘরের ভিতরে শুয়ে পড়েছি, হঠাৎ দেখতেছি আমার ঘরের ভিতরে কি যেন দানব আকৃতির একটা চলে আসছে। আশ-শাবানী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যখনই দানব আকৃতির সেই জিনিসটা চলে আসলো, আমি আশ-শাবানী থানভী রহমাতুল্লাহি আলাইহি পড়তে শুরু করলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আয়াতুল কুরসি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শুরু করে দিলাম। যখন পড়তে 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 ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এতদূর পর্যন্ত এসেছি, সেই দুষ্ট জিনটা জোরে একটি চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে গেল আর বলল যে হায় হায়, এই ঘরের ভিতরে কে এসেছে রে, যে আমার বাসাটা পর্যন্ত ভেঙে দিয়েছে। সুবহানাল্লাহ! কিসের পাওয়ার ভাই? কিসের পাওয়ার? কুরআনুল কারীমের পাওয়ার। আশ-শাবানী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন এরপর থেকে এই ঘরের ভিতরে কোনো দিন আমি আর জিনের আচর দেখি নাই। সুবহানাল্লাহ! তা আমি এটাই বোঝাতে যাচ্ছিলাম যে একটি ঘর বানানোর পরে ঘরের ভিতরে যদি কেউ না থাকে, দীর্ঘ 10-15 বছর পরে যদি একজন মানুষকে রাখা হয়, কিন্তু সেই মানুষ যদি সেই ঘরের ভিতরে থাকার সাহস না করে, ও দুনিয়ার মুসলমান, ও ভ্রুঙ্গামারির মুসলমান, কুড়িগ্রামের মুসলমান, জবান করে একটু উত্তর দিবেন, যেই ঘরের ভিতরে কোনোদিন আপনি থাকেন নাই, যেই ঘরের ভিতরে কোনোদিন আপনি দেখানো নাই যে ওই ঘরের ভিতরে কি হবে, সেই কবরের ভিতরে একা একা কেমনে থাকবা, থাকতে পারবানি? পারবেন? এজন্য আল্লাহ তাআলা আমার
তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে এটাই বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ, আল্লাহ তাআলা তাদের সঙ্গী হবেন, সাথী হবেন। যেহেতু কবরের ভিতরে সকলে যাওয়া লাগবে, কবরের ভিতরে যাওয়া লাগবে না নাই? কবরের ভিতরে মুচি বলেন, ডোম বলেন, মুসলমান মুনাফিক বলেন, জজ বলেন, ব্যারিস্টার বলেন, মন্ত্রী বলেন, যত ধরনের যত প্রকারের মানুষ আছে সকলেরই কবরের ভিতরে যাওয়া লাগবে। যদি কবরের ভয় থাকে, আল্লাহ তাআলা বলেন যে এই কবরটা এমন কবর যেই কবরের ভিতরে ৯৯টা সাপ আসিয়া একজন নাফরমান গুনাহগারকে কামড়ানো শুরু করে দিবে। নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবেন? ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যদি সেই কবরের ভিতরে একা একা না থাকতে পারো, যদি ওই কবরের ভিতরে সঙ্গী সাথী লাগে, আর আল্লাহ তাআলা বলেন আমি ওই সমস্ত বান্দার সঙ্গী সাথী হব যারা দুইটি জিনিস নিজের ভিতরে সেট করতে পারবে, দুইটি জিনিস নিজের ভিতরে সেট করতে পারবে, দুইটি জিনিসের উপর আমল করতে পারবে। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দার সঙ্গে আমি আল্লাহ তাআলা হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার কি হবেন? সঙ্গী সাথী হবেন। সঙ্গী দরকার আছে তো? যদি কারো দরকার না থাকে তাহলে সুবহানাল্লাহ বলার দরকার নাই, আলহামদুলিল্লাহ বলার দরকার নাই, নামাজও পড়ার দরকার নাই, রোজা করার দরকার নাই, হজ করার দরকার নাই। খালি বিছানায় শুইবেন আর বেঞ্চি সিগারেট একটা লাগাইয়া টান মারবেন। গুনাহ তো হবেই নাকি? হবে না নাকি? গুনাহ হবে, সুন্দর করে, কোনো কষ্ট হবে না, সোজা আগুনের ভিতরে। আর যদি ওই ঘরটার ভিতরে আল্লাহ তাআলাকে সঙ্গী সাথী বানাইতে চান তাহলে তাকওয়ার স্বরূপ সুবহানাল্লাহ বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলতে হবে না? যে আল্লাহ তাআলা এই আয়াতের কারিমের ভিতরে এটাই বলেন, রাসূল বলেছেন যে কোন কোন নারী পুরুষের জন্য এই যে কবরটা দেখতেছো, কবরটা কিন্তু কবর না। কোন কোন নারী পুরুষের জন্য এই কবরটা হচ্ছে জাহান্নামের কুয়া। আবার রাসূল বলেন কোন কোন নারী পুরুষের জন্য এই কবরটা হচ্ছে জান্নাতের বাগান। যদি কোনো বান্দার এই কবরটা জান্নাতের বাগান হয়ে যায় তাহলে তো ওই বান্দার কপালটা ভালো। আর যদি কোনো বান্দার এই কবরটা যদি জাহান্নামের কুয়া হয়ে যায়, বান্দা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন বলবে যে তোমার আল্লাহকে চিনোনি, তোমার দিন কি, তোমার নবী কি, সঙ্গে সঙ্গে বান্দা বলবে লা আদরি, আমি এগুলো কিছুই জানি না, কি বলতেছো আমার সম্মুখে আবল তাবল। ফেরেশতারা বলবে ওই বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলার নিয়ামত খেয়েছো, আল্লাহ তাআলার ভালো ভালো খাদ্যগুলো খেয়েছো, কারণ একটি মুরগি বাচ্চা দিয়েছিল, ডিম পেড়েছিল, ডিম থেকে বাচ্চা দিল,
বাচ্চাওয়ালা মুরগিগুলো বাচ্চা রয়েছে, এমন অবস্থায় তোমার বিয়া এসেছে, তোমার বিয়া নিয়ে এসেছে, তোমার বোন জামাই এসেছে, ওই বাচ্চাওয়ালা মুরগিগুলোকে বাচ্চাকে ফেলে রেখে আমি আল্লাহর দেয়া নিয়ামত সেই মুরগিটা ভক্ষণ করেছো। আমার দেয়া নিয়ামত দিয়া আমার শুকরিয়া আদায় করস নাই বান্দা, তাকওয়া অর্জন করস নাই। আজকে ধর আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ওই ফেরেশতা ধর 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 ধর। ও বলে কিছুই জানে না, লাদ্রি বলে লাগা লাগা লাগা, ওরে গিটার ভিতরে আগুনের লাঠি দিয়া পিটায়া সোজা বানায়া দে। নাউযুবিল্লাহ। সহ্য করতে পারবেন? কে কে পারবেন হাত তুলে দেখান দেখি। পারা যাবে? এজন্য ভাই কবরের ভিতরে আপনি আমি যে বলেন, মা বোনদেরকে বলবো, যেহেতু কবরের ভিতরে যাওয়াই লাগবে, কবরের ভিতরে যেহেতু যাওয়া লাগবে, তাহলে কোন হিসেবে পরপুরুষের সম্মুখে মাথার কাপড় কানি ফালাইয়া যখন হাড়ি পাতিল বিক্রি করতে আসে, মনে হয় যে বাপ লাগে, ভাই লাগে, সম্মুখে মাথার কাপড় ফালাইয়া দিয়া সম্মুখে যায় কথা বলো, ও মা ও বোন, তোমার কি অন্তরের ভিতরে একটুখানি আল্লাহর ভয় আসে না? একটুখানি কবরের অন্ধকার, কবরের ভয় আসে না? যদি কবরের ভয় আসে তবে আল্লাহ তাআলার ভয় নিয়ে আজকে থেকে তওবা করো, আর কোনোদিন পরপুরুষের সম্মুখে পর্দা ছাড়া যাব না। শুধু মহিলার জন্য এটা নয়, অনেক পুরুষ ভাই রয়েছে যে তারা অন্যের স্ত্রীর সঙ্গে কথা বলতে, সাজুগুজু করে মজার মজার মিষ্টি কথা বলতে তাদের ভালো লাগে। তারা চায় যে আমি অন্যের স্ত্রীর সঙ্গে একটু মজা মারিয়া, ভাবির সঙ্গে একটু মজা মারিয়া কথা বলি। এটা চাই কি না? আপনার এলাকায় মনে হয় নাই, আছে? হায় 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 হায়, কি মজার গল্প। কয় ভাবি, ভাই কই গেছে? কয় কইও না, বিদেশ গেছে, আজ 3 বছর হইল, বাসায় একা একাই থাকি, ভালো করে কথা বলতে চায় না, এত বলে কাজে বিজি। এমন ভাবে কথা বলে, 1 দিন 2 দিন 3 দিন কথা বলতে বলতে দেবরের সাথে এমন ভাব জমছে, কয় তোরে ছাড়া তো আমি বাঁচি না, তোর সাথে দেখা নাইলে আমি বাঁচি না, কথা না বলতে আমার মনে হয় যে মরে গেছি আমি। এইভাবে কথা বলতে 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 একদিন দেখা যায় 3 বাচ্চার মা বাচ্চা ফালাইয়া দেবরের সঙ্গে উদাও হয় কিনা? 3 বাচ্চার বাপ সুন্দর স্ত্রী ঘরে তুইয়া ভাবির সঙ্গে, খালাতো বোনের সঙ্গে আলাপ করতে করতে উদাও। এগুলো কিসের জন্য হয়? একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য হয়? বান্দার মনের ভিতরে যখন তাকওয়া দূর হয়ে যায়, এই তাকওয়া নাই বান্দার ভিতরে এগুলো ঘটা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এগুলো তাকওয়া যার ভিতরে নাই, ওই সমস্ত বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করা এটা সম্ভব সম্ভব সম্ভব। এটা কোনো দলীয় ব্যাপার নয়, এটা হতে পারে আওয়ামী লীগের লোক, হতে পারে বিএনপির লোক, হতে পারে যে কোনো ইসলামী দলের লোক। কারণ নিজের ভিতরে যখন তাকওয়াবিহীন হয়ে যায়, আল্লাহর ভয় থেকে দূরে চলে যায়, ওই বান্দার দ্বারা গুনাহের কাজ করতে কিঞ্চিত পরিমাণ মায়াও লাগে না। এজন্য আমি বলবো, আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ,
যে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের দুনিয়া এবং আখিরাতের সঙ্গে হবেন যারা দুনিয়ার ভিতরে তাকওয়া অর্জন করবে। তাকওয়া কেমন অর্জন করবেন? তাকওয়া শুধু মুখে বললে হবে না যে আমি আল্লাহকে ভয় করি। এইভাবে তাকওয়া অর্জন করলে তাকওয়া হয় না। তাকওয়া অর্জন হয় অন্তরের দ্বারা। বনী ইসরাইলের একটা ঘটনা শুনে আপনাদেরকে একটু শোনাই যে কেমন তওবা পড়লে হয়। বনী ইসরাইলের এক গুনাহগার বান্দা ছিল, এত গুনাহ করেছে যে জীবনভর লুচ্চা, বদমাশ, ঘুষ, হারাম এমন কোনো মাগিবাজি নাই করে নাই। সেই লোক যত গুনাহ রয়েছে সব গুনাহ তার দ্বারা হয়েছে। জীবনের শেষ প্রান্ত পর্যন্ত এত পরিমাণে গুনাহ করেছে যে গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছে। যখন ওই ব্যক্তির মৃত্যু সরাপন্ন হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায় এসে গেছে, মুমূর্ষ অবস্থাতেই তার সন্তানগুলোকে বলতেছে, ও আমার সঙ্গী সাথী, ও আমার বন্ধু বান্ধব, আমার সারাটা জীবন এত পরিমাণে গুনাহ করেছি, এত পরিমাণে গুনাহ করেছি, যেই গুনার জন্য আল্লাহ তাআলার দরবারে আমার মুখটা দেখাইতে, আল্লাহ তাআলার দরবারে যাইতে আমার ভয় লাগতেছে। না জানি আল্লাহ তাআলা তার কোন আযাবের ফেরেশতা দ্বারা আমাকে সাইজ বানাবে। আমি তো আল্লাহ তাআলার সেই আযাব ভোগ করতে পারবো না। আল্লাহ তাআলার সেই মার আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলার অন্ধ ফেরেশতার মার সহ্য করতে পারবো না। ও আমার সন্তানেরা, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার বন্ধু বান্ধবেরা, আমার মৃত্যু যখন হয়ে যাবে তোমরা আমাকে কাফন পরাইয়া মাটিতে রাখিও না। আমাকে আমার লাশটাকে পুরাইয়া আমার লাশের ছাইগুলো বাতাসে উড়াইয়া দিবা, পানিতে সাগরের ভিতরে নিক্ষেপ করে দিবা। যখন বনী ইসরাইলের সেই লোকটি ইন্তেকাল করে গেল, সন্তান আদি ওসিয়ত অনুযায়ী, বন্ধু বান্ধব ওসিয়ত অনুযায়ী লোকটিকে পুড়িয়ে ফেলল। পুরানোর পরে তার ছাইগুলো এমনভাবে পুড়াইছে, ছাইগুলো পাতারের সঙ্গে উড়াইয়া দিয়েছে, সাগরের পানিতে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা দেখতেছে বান্দা করে কি দেখ। সারা জীবন এত গুনাহ করেছে, শেষ বয়সে এসে আমার ভয়ে যখন আমার বান্দা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পোড়াইতে বলেছে, সে না জানি আমার জাহান্নামের আযাব থেকে কত ভয় পেয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, হয় ফেরেশতারা যা, যেই বান্দার সারা জীবন গুনাহ করেছে ওই বান্দার শারীরিক অঙ্গ থেকে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ পুড়াইয়া আকাশের সঙ্গে উড়াইয়া দিয়েছে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো একখানে করাইয়া আবার পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া দে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা বলতেছে, ওই বান্দা তোরে আমি এত আদর সোহাগ দিয়ে বানাইছি, সমস্ত মাখলুকগুলো আমার ফেরেশতারা বানাইছে, আর তোরে আমি এত ভালোবাসি যে তোর মুখখানা আমি আল্লাহ কুদরতি হাতে বানাইয়া দিয়েছি। তোকে আমি এত ভালোবাসি, কেন তুই এই কাজ করলি, কেন গুনাহ করলি? আর শেষ বয়সে এসে আমার ভালোবাসায় আমাকে ভয় পেয়েছিস। সঙ্গীর সাথে সন্তানাদিগুলোকে বলেছিস শরীরটাকে পুরাইয়া দেওয়ার জন্য। তোর সন্তানাদি সঙ্গীর সাথী তোর অঙ্গ প্রত্যঙ্গটা পুড়ে দিয়েছে, ছাই বানিয়ে উড়াইয়া দিয়েছে।
আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ, যেই বান্দার মুসলমানি হওয়ার পরে ছোট্ট একটা চামড়া, গুটকাও জানে না কোথায় রাখছে সেই চামড়াটা, মানুষে জানে না, বাবা মাও জানে না, ভাই ব্রাদার কেউ জানে না। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই ছোট্ট চামড়াটুকু যেটা কেটে ফেলে দেওয়া হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চামড়াটাকে একত্র করাইয়া আবার পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া আল্লাহ তাআলার আদালতে কাঠগড়ার ভিতরে দাঁড় করাইয়া দিবে। কোন মানুষের সেই কাঠগড়ার ভিতরে জবাব দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে, তুই যখন আমাকে ভয় করে তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো পোড়াইয়া দিয়েছিলি, যা বান্দা, শেষ বয়সে এসেও যেহেতু তুই আমাকে প্রকৃতভাবে ভয় করেছিস, যা তোকে আমি মাফ করে দিলাম, তোর গুনাহগুলো ধুয়াইয়া মুছাইয়া তোকে আমি জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা দেন, কিন্তু বান্দা আল্লাহ তাআলাকে ভয় করতে জানে না। ও মুসলমান ইমানদার, তুমি আমি কোন নজুফজু, সারা জীবনে এত গুনাহ করেছো, যে গুনার দরুন তোমাকে আল্লাহ তাআলার দরবারে শরম লাগে না যাইবা কেন? আল্লাহ তাআলা বলল যে আমাকে যারা সঙ্গী বানাইবে তারা মাপ পেয়ে যাবে, কারণ কবরের ভিতরে একা একা থাকা সম্ভব নয়। কবরের ভিতরে সঙ্গী তো লাগবে। অন্ধকারের ঘরের ভিতরে, দুনিয়ার ঘরের ভিতরে একটি ঘর বানাইয়া 20 বছর না থাকিয়া যদি সেই ঘরের ভিতরে একজনকে হঠাৎ রাখলে ভয় পেয়ে যায়, ওই ঘরের ভিতরে থাকতে চায় না। কোন সাহসে বড় মুসলমান ওই ঘরের ভিতরে, যে ঘরের ভিতরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো বন্ধু বান্ধব, নাই কোনো ছেলে মেয়ে স্ত্রী সন্তান, নাই কোনো বাবা মা ভাই বোন, ওই ঘরের ভিতরে কেমনে একা থাকবি বল? কেমনে একা থাকবি বল? থাকতে পারবি না, থাকা সম্ভব না। তুমি আমি এত পরিমাণে গুনাহ করেছি, যেই গুনার দরুন তোমার আমার চোখে পানি আসে না, অন্তরটা পাথরের মতো হয়ে গেছে। দেখো না পাহাড়ের দিকে তাকাইলে পাহাড়টাও আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে চট করিয়া ঠাস করিয়া ফাটিয়া ভিতর থেকে পানি বের হয়। অথচ মুসলমান আল্লাহ তাআলার সেই আযাব দেখে কেন তোমার ভিতরে ভয় আসে না? নাকি তোমার কলবটা আল্লাহ তাআলা মোহর মারিয়া দিয়েছে? আল্লাহ তাআলার যদি ভয় থাকে একটু কান্না করতে হবে, অন্তরকে নরম বানিয়ে দিতে হবে। তোমার আমার অন্তরে ভয় নাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে তার সমান মুফাসসির আর দুনিয়াতে আসবে না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বলেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আমার আব্দুল্লাহ দিনের ফকিহ, রাইসুল মুফাসসিরিন সর্বশ্রেষ্ঠ মুফাসসির। যত মুফাসসির এসেছে তারপরে তার সমান কোনো মুফাসসির হবে না। অথচ এই মুফাসসির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
দীর্ঘদিন যাবৎ দুনিয়াতে বেঁচে ছিলেন, আল্লাহ তাআলার অন্তরে কত ভয় ছিল যে আল্লাহ তাআলার ভয়ে তাকওয়া এত পরিমাণে ছিল, তারা গুনার কাছেও যায় নাই, গুনার কাছেও না যাইয়া এই সর্বশ্রেষ্ঠ মুফাসসির শেষ বয়সে অন্ধ হয়ে ইন্তিকাল করেছে। সুবহানাল্লাহ। আর আপনার আমার কি অবস্থা, কি অবস্থা আপনার আমার? আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে কিঞ্চিত পরিমাণও নেই। যদিও মুখে বলা হয় আল্লাহ তাআলাকে ভয় করি, মুখের ডুন্ডুগি কয়দিন বাজাবেন ভাই? যেদিন আজরাইল আপনার আমার সম্মুখে হাজির হয়ে যাবে, কোনো উপায় থাকবে না। আজরাইল বলবে না তুমি কোন বংশের লোক, তুমি কোন দেশের বাদশাহ, তুমি কোন ইমাম, কোন আলেম, কোন মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করেছো, কোথায় ইফতা পড়েছো, কোথায় মুক্তি হয়েছো, কিছুই দেখবে না। দেখবে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আসে তবেই সম্ভব। এটাই আমি বলতে চাই। আমার আয়াতের ভিতরে একটি অংশ বলেছি, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, যে যারা আল্লাহ তাআলাকে সঙ্গী বানাইতে চাও তারা এক নম্বরে তাকওয়া অর্জন করো, দ্বিতীয় নম্বরে মুহসিন হও, ইহসানকারী হও, মানুষের প্রতি সদাচরণ করতে শিখো, মানুষকে ভালোবাসতে শিখো। যদি মানুষকে ভালোবাসতে না পারো, তাকওয়া অর্জন করতে না পারো, দুনিয়াতেও আল্লাহ তাআলাকে সঙ্গী হিসেবে পাইবা না, আখিরাতেও পাওয়া সম্ভব না। মুখে এক কথা, অন্তরে আর এক জিনিস। মুনাফিকি করবা, যেই দলই করো না কেন, আল্লাহ তাআলার পিটানি যেই দিন খাইবা, তখন লা আদ্রি ছাড়া মুখ দিয়া বলবে না যে এটা আমার নবী, আমার ধর্ম ছিল ইসলাম। এজন্য আমি সম্মানিত হাজির আপনাদেরকে বলতে চাই যে দুনিয়ার থেকে যেহেতু আমাদেরকে যাওয়াই লাগবে, এক নম্বরে কি অর্জন করব বলেন? চিল্লায় বলেন, কি অর্জন করব বলেন? তাকওয়া। দুই নম্বরে মুহসিন হইতে হবে, মুহসিন, ইহসানকারী হও।